নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকে জামাই ষষ্ঠীর দিন। আমি জামাই ষষ্ঠীর প্রথম বছর এসেছিলাম, তখন আমার মা ছিল সাথে। আজকে আবার এসেছি, এখন আমার মা কাছে নেই, তাই আমি জামাই ষষ্ঠীর পুজো করাতে যাচ্ছি। তোমরা সবাই সাথে থেকো, তোমরা পাশে থেকো। তোমাদের ভালোবাসা ছাড়া আমি আগাতে পারবো না। তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা যে আমার এই ভিডিও দেখছো, ওয়াচ করছো এবং লাইক কমেন্টস করছো। দেখো, এই যে দুজন আসছে, এই দুটো হচ্ছে আমার জ্যাঠতুতো বৌদি, একটা মেজো বৌদি, একটা সেজো বৌদি। দেখো, পায়ে প্রচুর ব্যথা, তার সত্ত্বেও এত দূর পুজো করাতে আসতে হচ্ছে। মা ষষ্ঠীর পুজো তো, তাই তাদের আসতে হবে ছেলে মেয়েদের মঙ্গল কামনার্থে। তো দেখো, আমার সেজদা পুজো করছে, এটা আমার জ্যাঠতুতো সেজদা, সে পুজোতে বসে গেছে। তো দেখো, এই মা ষষ্ঠীর তলাটা হচ্ছে গ্রামের বাইরে। এখানে যত গ্রামের মেয়ে বউ সবাই আসবে। অনেকজন এসেছে, অনেকে এখনও আসবে, তাই এখানেই পুজো করাতে সবাই আসে। তাই আমারও এইবারে সুযোগ হলো, আমার বৌদি যেহেতু পাবে না, তাই আমি পুজো করাতে এসেছি। আমি হলুদ তো ফেলে দিয়ে এলাম না, কি করে অমর্গ কারণ এলো। আচ্ছা আচ্ছা, সবারই এসে দেখুন, আমি দেখি যে না পড়িয়ে গেল রাস্তায়, দিয়ে না আসতে পারছি না, তোকে ডাকতে দেখি। আমাকে বললো কখন এসেছে। হলুদের প্যাকেট তো একটা ছাড়া না আছে, আপনার যারা হাতে দিয়ে দেবেন। এই আমারও হলুদ কালকে কাজ পাবো, আমাকে তো বেশি না, আমি যখন আছি নামে মনে হচ্ছে খুব সুন্দর। আমি রেখে দিয়ে চলে এলাম, এটাই তো মুশকিল মাগো। আমি রেখে দিয়ে চলে সিন্দুর হলুদ কাজল। তো দেখো, আমি পুজো করিয়ে বাড়ি এসে গেছি। এই বাড়ি ঢুকবো, উলুধ্বনি দিয়ে বাড়ি ঢুকতে হয়। যা তাড়াহুড়ো করলে কিছুই হয়নি। তো আমি স্নান করে বেরিয়ে এত তাড়াহুড়ো করে গেছি যে আমার চুলের জল চুলেই আছে। তো দেখো, পুজো করিয়ে এসে গেছি। এটাকে বাঁটো বলে মা ষষ্ঠীর, তাই সববার হাতে হাতে ধরিয়ে দিলাম। আমি এক হাতে সেইভাবে ভিডিও নিতে পারিনি, তাই দেখালাম, আর হাতে সুতো বেঁধে দিলাম। তো দেখুন, আমি এসে গেছি বিকালবেলায়। এখন খাওয়া দাওয়া করে বিকালবেলায় যাচ্ছি বাবার মামার বাড়ি। সেখানে মামার বাড়ির স্থান নাকি দর্শন করাতে হয়, তাই সেটা একটা মৌকা পেলাম, বাবাকে নিয়ে যাই, বাবার মামার বাড়ি দর্শন করিয়ে আসি। তাই বাবা, আমি আর বৌদি বেরিয়ে গেছি। আমার বাড়ির সামনে দিয়ে গেলাম না, কেন কি ওই ট্রাক্টর এসে যে খাল খুঁড়ছে জল প্রকল্পের কাজের জন্য, তাই জন্যই আমরা ঘুরে এলাম অন্যদিকে। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি। প্রখর রোদ, এত রোদ আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু তবুও দেখো এই গ্রাম বাংলার পরিবেশ কত ভালো লাগছে না। চারিদিক যেন সবুজে ভর্তি, কিন্তু কোনো বৃষ্টি নেই। দেখো, সবুজ গাছ চারিদিকে, তাল গাছ, দেখো গ্রাম্য পরিবেশ কত ভালো লাগে দেখতে আছে। চারিদিক সবুজ লাগছে, কিন্তু পরিবেশটা কিছু নেই। কতদিন যে লাগছে বৃষ্টি হয়নি, প্রচুর রোদ, প্রখর রোদ। তাতেও যে রাস্তায় বেরিয়ে গেছি, মনে হচ্ছে না, চারিদিক কোনো ফিলই হচ্ছে না যে মা আমাদের মাঝে নেই। সবকিছু মনে হচ্ছে আছে, বাড়িতে আছে। সুন্দর একটা পরিবেশ লাগছে, তাই জন্য মাঝে মধ্যে বাইরে বেরোতে হয়। ঘরে থাকলে ভীষণ মন খারাপ, খুশি পাওয়ার জন্য। আর এই বাইরে বেরিয়ে এসে আজকে ছাড়লাম না, বাবাকে ফিল করতে পারছি না যে মা আমাদের মাঝে নেই। চলো, তোমার ঘরে যে ফিলটা হয় যে মা নেই, মা নেই, বাইরে বেরোলে আমরা বেরিয়েই গেছি রাস্তায়, মনে হচ্ছে মা আছে। পরিবেশটা লাগছে, আমরা কোথাও বাইরে বেরিয়েছি, এরকম একটা ফিল আসছে। পরিবেশটা দেখে আরো সুন্দর লাগছে, কেমন লাগছে, খুবই ভালো লাগলো দেখে। আমার তো ভালোই লাগলো, দেখে বলো যে কেমন লাগছে। তো দেখো, দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ঝাড়খণ্ড বর্ডারে, একদম বীরভূম জেলার ঝাড়খণ্ড বর্ডারে। এটা আমজোড়া একটা গ্রাম।
এখানে কিন্তু আবার আমার হাজবেন্ডেরও এর আগে যখন এসেছিলাম তখন মাকে নিয়ে এসেছিলাম, আর এবারে মাকে ছাড়াই আসতে হলো। দেখতে দেখতে এসে এখানে আবার আমার হাজবেন্ডেরও মামার বাড়ি। এটা দেখো এই বাড়িটা আমার হাজবেন্ডের এটা মামার পেরিয়ে বাড়ি। গিয়ে আমার বাবার মামার দেখেছো এই বাড়ি। কালী মন্দিরটাও যাই হোক, মামাদের। দুজনেরই সুযোগ হলো কালী আজকে পুজোটা। মামার বাড়ি দর্শন করার। দেখো এটা হচ্ছে সেটাও মৌকা পেলাম আমার তোমাদের কাছে দেখিয়ে দিলাম। আমাদের কালী যে দেখো কালী মন্দির বীরভূম জেলায় কত সুন্দর সুন্দর তো বাড়ি দেখো থাকে, আমরা কত এসেই সুন্দর গেছি। গ্রাম। এই যে দেখো আমরা নেমে গেলাম, পৌঁছে গেছি। এখানে একটা দুর্গা মন্দির এখানে মা আছে বাবার দুর্গাকে মামাদের। প্রণাম করে সেই দুর্গা বাবার মন্দিরে মামার প্রণাম বাড়ি করে এই যে এই যে বাড়ির মধ্যে মামাতো ঢুকে ভাই এটা গেছি। বসে আছে। এটা হচ্ছে আমার কাকু, বাবার মামাতো ভাই। যাক, খুবই ভালো লাগলো বাবাকে এই জায়গায় আমি এনে পৌঁছাতে পেরে। আমি খুব নিজেকে নিজে খুবই গর্বিত ফিল করছি যে বাবার মামার বাড়িতে আসলাম। তো দেখো ঘন্টাখানেক থাকার পরেই কিন্তু আমরা বেরিয়ে গেছি। সব ভিডিও তো সবসময় নিতে পারছি না, যেহেতু মনের অবস্থা ভালো নেই। তো দেখো এটা কিন্তু একদম সন্ধ্যাবেলার দৃশ্য। এই যে গ্রাম বাংলার এবং লালমাটির দেশের দৃশ্য। এখন ঘড়ির কাঁটায় 6:30 বাজে। দেখে বোঝাই যাচ্ছে না যে 6:30 হয়ে গেছে, মনে হচ্ছে না একদম বিকেলবেলা। গরুর পালও ঢুকে গেছে, সমস্ত কিছুই, কিন্তু তবুও দেখতে কত সুন্দর লাগছে। দারুণ একদম শান্ত পরিবেশ লাগছে। তাই আমরা দেখতে দেখতে প্রায় বাড়ির কাছে আগত। তাই আজকের এই ব্লগটি কেমন লাগলো, খুব তোমাদের ভালো লাগলে কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর আমাকেও আনন্দে রাখার চেষ্টা করো। দেখো আজকে আমার মা কতদিন হলো বিগত হয়েছেন, কিন্তু আমি আজকে খুব খুশিতেই ছিলাম সারাটা দিন। তাই মাকে প্রণাম করে আজকের মতন রাখছি এই ব্লগটি। টাটা, বাই বাই। তুমিও খুব ভালো থেকো, শান্তিতে থেকো, আর আমাদের অনেক আশীর্বাদ দিও, আমরা যেন ভালো থাকতে পারি।